প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025। পূর্ণমান 20, সময় 40 মিনিট, চতুর্থ শ্রেণীর বাংলা। পরীক্ষার্থীর নাম এখানে তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতে হবে। সম্পূর্ণ উত্তরসহ বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি আমি এখানে আলোচনা করতে চলেছি, তাই দেখে নেওয়া যাক। প্রথমেই এক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। মালগাড়ি কবিতাটির শূন্যস্থান পূরণ করো। 4 মার্ক, এখানে 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, এই জন্য 4 মার্ক বরাদ্দ রয়েছে। দেখো তাহলে শুরু করা যাক। চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হই একটি শুধু যদি, ঘটর ঘটর দিন রাত্রির চলি, নেইকো তারা যেন ভাটার নদী। তাহলে দেখো, চাই না আমি তুফান কি মেল ট্রেন, প্রথম শূন্যস্থানে হবে তুফান। মালগাড়ি হই একটি শুধু যদি, দ্বিতীয় শূন্যস্থানে মালগাড়ি বসাতে হবে। ঘটর ঘটর দিন রাত্রির চলি, তৃতীয় শূন্যস্থানে দিন রাত্রির নেইকো তারা যেন ভাটার নদী, চতুর্থ শূন্যস্থানে ভাটার। তাহলে চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হই একটি শুধু যদি, ঘটর ঘটর দিন রাত্রির চলি, নেইকো তারা যেন ভাটার নদী। হয়ে গেল 4 মার্কের প্রশ্নের উত্তর। এইবার 2 দাগে দেখে নেওয়া যাক। একটি বাক্যে উত্তর লেখো। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ, মোট 4 মার্ক। 2 ক, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? উত্তর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরিদাস গল্পে ছাগলছানাটি ভালো ঘাস খাওয়ার লোভে ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল। 2 খ, কোথায় সবার একটা করে গাছ ছিল? উত্তর, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পে তমই নামক স্থানে অর্থাৎ স্কুল চত্বরে সবার একটা করে গাছ ছিল। এবার আমরা দেখে নেব গ দাগের প্রশ্ন। গ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। গঙ্গা মাটি দিয়ে কি করা শুরু হলো? উত্তর, গঙ্গা মাটি নিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। নেক্সট আমরা ঘ দাগ দেখব। পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ লেখো। উত্তর, পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ হলো বিদ্যালয়। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। 3 দাগে আমরা দেখে নিই। নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য মানে এই বিশেষণ রূপ বের করার জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম ক, মন্ত্রণা এর বিশেষণ মন্ত্র এর বিশেষণ মন্ত্রণা, তাহলে মন্ত্র এর বিশেষণ মন্ত্রণা। বায়ু এর বিশেষণ হবে বায়বীয়। গ, মাঠ এর বিশেষণ মেঠো। ঘতে, তেজ এর বিশেষণ হবে তেজস্বী। নেক্সট আমরা দেখব 4 দাগে। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের শব্দগুলির মধ্যে যেটি বেমানান এই গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করো। তাহলে আমরা নিচের যে বেমানান যে শব্দ আছে, প্রত্যেকটি সেট আছে, 4খানা সেট। এই 4টি সেটের মধ্যে যেগুলি বেমানান আছে সেগুলি এই গোল চিহ্ন দ্বারা বা সার্কেল দ্বারা চিহ্নিত করব। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4-এর কতে আছে দেখো, ঘুঁটে, উনুন, কামান, রান্নাঘর। এখানে ঘুঁটে, উনুন, রান্নাঘর পরস্পর সম্পর্কিত, বেমানান হচ্ছে কামান। খতে আছে গাছ, ডাল, পাতা, রাস্তা। এখানে গাছ, ডাল, পাতা একটা গাছেরই অংশ, এখানে রাস্তা বেমানান। গতে আছে আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। দেখো, হাতকড়ি, চোর, পুলিশ সম্পর্কিত কিন্তু বেমানান আলমারি। ঘতে আছে সুমো, বক্সিং, ব্যাডমিন্টন, ক্যারাটে। দেখো, সুমো, বক্সিং, ক্যারাটে একই জাতীয় খেলা, এখানে ব্যাডমিন্টন আলাদা। নেক্সট আমরা 5 দাগে দেখব বাক্য রচনা করো। দেখো, বাক্য রচনা করতে হবে, 2টো বাক্য রচনা, এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 2
মার্ক করে পড়াতো, কারণ দুটো করতে বলেছে যে কোনো। আমি এখানে তিনটে আছে, তিনটেই করে দিয়েছি। 5 ক, ছুরি, সবুজ ছুরি দিয়ে সবজি কাটছে। খতে গলি দিয়ে লোকটি অলি গলি ঘুরে বেড়াচ্ছে। গত আছে শিক্ষা, দেখো চাষি তার ছেলেকে শিক্ষা দিয়েছিল। চাষি তার ছেলেকে শিক্ষা দিয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল।